আজব শহর এই কলকাতা। এর অলিতে গলিতে কত যে গল্প জমে আছে তার কোনো ইয়ত্তা নেই। এই যেমন ধরুন রাজভবনের কাছের এই চুপচাপ গলিটা, যার নাম ফ্যান্সি লেন। শুনলেই মনে হয় আহা, কি পাহাড়ি নাম। কিন্তু জানেন কি, এই নামের আড়ালে আসলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। কলকাতার নতুন ম্যাপ দেখলে পান্নালাল ব্যানার্জি লেন নামে যে সরু রাস্তাটা খুঁজে পাবেন, এককালে তারই নাম ছিল ফ্যান্সি লেন। কলকাতার সমস্ত রাস্তার নামের পিছনে কোনো না কোনো গল্প রয়েছে। কিছু কিছু রাস্তার নামকরণ যেমন হয়েছে সাহেব শাসকদের নামকরণে, কিংবা দেশ স্বাধীন হওয়ার পরে কোনো না কোনো মনীষীর নামে। কিন্তু যে সমস্ত রাস্তার নামে এর কোনোটাই মেলে না, সেইখানেই লুকিয়ে রয়েছে গল্প। এই যেমন ফ্যান্সি লেন, এর আসল গল্পটাই বাকি। সেই গল্প খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে অন্তত 200 বছর। এমন এক সময়ে যখন কলকাতায় জাঁকিয়ে বসেছে ব্রিটিশ শাসন। তাদের মূল কেন্দ্র ছিল এই শহরটা। আগেকার দিনে ছোটখাটো বিচার বসত গ্রামের চণ্ডী মণ্ডপে, আর আরেকটু বড় সড়ো কিছু গোলমাল হলে তা গড়াতো স্থানীয় জমিদারের সেরেস্তায়। কিন্তু ইংরেজরা প্রথম থেকেই আইন শৃঙ্খলার রাজ ধরেছিল বেশ শক্ত হাতে। বিলিতি ধাঁচে আদালত গড়ে ওঠে এই সময় থেকেই। আর এই আইনের জোর খাটাতে গিয়ে অনেক সময়ই কড়া শাস্তির পথেই হাঁটত ব্রিটিশ শাসকরা। শাস্তি কার্যকর করা হতো অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে। ইংরেজদের উচ্চারণে এই ফাঁসি হয়ে যায় ফ্যান্সি। আজকের এই ফ্যান্সি লেনের নামকরণ হয়েছিল এই ফাঁসি থেকেই। এমন ভয়ানক দৃশ্যকেও লোকচক্ষু থেকে লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করেনি ইংরেজরা। উল্টে ফাঁসিগুলির ক্ষেত্রে তারা চেয়েছিল এমন ব্যবস্থা করতে যাতে ব্রিটিশ রাজের শাসনের ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। সুতরাং বড় বড় গাছওয়ালা একটি রাস্তা বেছে নিয়েছিল তারা, যেখানে প্রকাশ্যে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া যাবে অপরাধীদের। মৃত্যুর পরেও দেহগুলিকে ওইভাবেই রেখে দেওয়া হতো দর্শকদের মনে ভয় জাগানোর জন্য। বলাই বাহুল্য, সেই রাস্তাটিই হলো ফ্যান্সি লেন।